আমি সর্বদাই সত্যি কথা বলি, আর এই সত্য কথা বলাতে আমি অনেকজন মানুষের মনের ভিতরে জায়গা করে নিছি। সত্যি কথা বলতে এটাই, যখন আমার স্বামী ছিল তখন আমাকে সবাই ভালোবাসতো, সম্মান ছিল, সবাই আমাকে ডাকতো, সম্মান করত। যখন আমার স্বামী আমার জীবন থেকে চলে গেছে তখন ছাইড়া না পয়সার দাম আছে, কিন্তু আমার কারো কাছে কোনো দাম নাই। হ্যাঁ ছিল, কাদের কাছে ছিল? যুবদের কাছে, যারা মজা করতে পারবে আমার সাথে। মজা করতে পারে নাই তাই আমাকে খারাপ বলতো। যদি মজা করতে দিতাম তাহলে ঠিকই আমার সম্মান থাকতো, কিন্তু ওই সম্মানের দরকার নাই যেখানে আমার স্বামীর ভালোবাসা আমার প্রতিটা শরীরে আছে। আমার মতন অনেক মেয়ে আছে যারা নাকি স্বামীকে ফেলে অন্য ছেলেতে আসক্ত। আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে বলে যাবেন। একটা মেয়ের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার বাবা। আর বাবার বাড়ির থেকে যখন বের হয়ে চলে আসে তার স্বামীর বাড়িতে, তো সর্ব অধিকার তার স্বামীর। তার স্বামী আবাদে সেই মেয়ের কোনো মূল্য থাকা আমি মনে করি না যে কারো মূল্য থাকে। বাবা মার কাছে যতদিন ছিলাম ততদিন অনেক ভালো ছিলাম। স্বামীর কাছে যখন চলে গেলাম তখন বাবা মার মন থেকেও মেয়েটা একজন কমে গেছে। তাকে তো বিয়ে দিয়ে দিছি, সে স্বামীর বাড়িতে চলে গেছে। যখন আমার জীবন থেকে আমার স্বামী চলে গেছে তখন আমি আর কারো ভালোবাসাই পাই নাই। অবশেষে এই প্রবাস নামের জেলখানাতেই বন্দী হইলাম। তো আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি আবার আমার স্বপ্নের পৃথিবী গড়তে পারি। একজন আমার হাতটা ধরার মতো একটা মানুষ পাই, তাকে নিয়ে বাকিটা বছর যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি যেন তার সাথেই থাকতে পারি। সবার কাছে এই দোয়াই আমি কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া রইল আর বুক ভরা ভালোবাসা রইল আপনাদের জন্য। আপনাদের জন্যই আমি এখনো নিয়ন্ত্রণে আছি, ভালো আছি। আপনারা খারাপ বলেন, ভালো বলেন, যাই কিছুই বলেন, সর্বদাই আপনারা আমার সাথে আছেন। প্রবাসের বাড়িতে আমার ম্যাডাম কফিলের কথা তো আমি বুঝি না, একটু বাংলাদেশের মানুষের সঙ্গে একটু কথা বলি দেখা আল্লাহর রহমতে আমি এখনো আপনাদের মধ্যে সই সালামতে আসি, বা কথা সুখে দুঃখের কথাগুলো আমি ভিডিওর মারফতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটাই, আর কিছু বলার নেই আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।